তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আমাকে ছিড়ো না, ছিড়ো না। আমি যে পচে গেছি, আমাকে ছিলে তোমার হাতে দুর্গন্ধ লাগবে, সাবান দিয়ে তুলেও দুর্গন্ধ যাবে না। মারিয়া, এই দেখ দেখ, তোর মেয়ে কত সুন্দর। আমার মেয়ে? আমার তো বিয়ে হয়নি, মেয়ে হবে কি করে? এইটা তো পুতুল, লামিয়া দিয়েছে। এই পুতুলটা আমার খুব প্রিয়। চলো তোমাকে নিয়ে খেলবো। তোমরা দেখো গো আসিয়া। মারিয়াকে তুমি 4টি বছর ধরে তোমার এই বাড়িতে রেখে সুস্থ করার চেষ্টা করছো, তোমার এই ঋণ আমি। রবি, ডাক্তার বলেছে অল্প দিনের মধ্যে মারিয়া পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় লামিয়া। মারিয়া সুস্থ হলে আমার ছোট ভাই বিপ্লবের ভুল ভাঙবে। ওর ধারণা মিশুকে আমি খুন করেছি, জেল থেকে বেরিয়ে এসে খুন, রাহাজানি, সন্ত্রাস করছি। কিন্তু কেন করছি তাও জানি না। দেরি করছো কেন ডার্লিং? ঝটপট খুলে ফেলো। দেখো প্লিজ, 7 দিন পর আমার বিয়ে, প্লিজ আমার নেগেটিভ গুলো দিয়ে দাও। তোমার নোট ছবির নাটাই আমার হাতে আছে বলেই তো যখনই ডাকি তখনই তুমি সুরসুর করে ছুটে আসো। জলদি করো, নইলে তোমার হবু স্বামীর হাতে এই ছবিগুলো পৌঁছে দিলে তোমার বুঝে হয়ে যাবে। কুত্তা, হাড্ডি খাওয়ার জন্য এসে ডিস্টার্ব করছিস? নে, এই হাড্ডি চিবোতে চিবোতে থানা চলে যা। স্যার, এই বদমাস আমার অজ্ঞাতে এসব ছবি তুলে আমাকে সে 2 বছর ধরে ব্ল্যাকমেল করে যাচ্ছে। তুই তাহলে কুত্তাকে হাড্ডি খাওয়ানোর দাঁত দিয়ে নিয়ে এসেছিস? আমি হাড্ডি খাই না, তোর মতো বদমাশদের রক্ত খাই। গেল 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 বলছি, চল। ইন্সপেক্টর, তুই আমার ভাইকে গ্রেফতার করে আমার সাথে বেয়াদবি করেছিস। সওদাগর, সম্মান দিয়ে কথা বলবি, তা না হলে আমি তোর জিহ্বাটা ছিঁড়ে থানার সামনে ঝুলিয়ে রাখবো। সওদাগর সাহেব, দাপটের চাদর গায়ে জড়িয়ে ঘুরে বেড়ালেই সম্মানী লোক হওয়া যায় না। সম্মান ক্রয় করতে নৈতিক চরিত্রের উন্নতি করতে হয়। তুই কি জানিস, তোর মতো অফিসারদের টাকার গন্ধ শুকিয়ে 7 দিন নাচাতে পারি, আর তুই তো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো দুধ না খেয়ে লাফাচ্ছিস। হ্যাঁ, আমি লাফাচ্ছি, তবে ছাগলের বাচ্চার মতো নয়, বাঘের মতো। যারা দাপট দেখিয়ে আইনকে পকেটে ঢুকিয়ে ফেলতে চায়, তাদের উঁচু মাথা নিচু করতেই আমি লাফিয়ে থাকি। ইন্সপেক্টর! কালু সাহেব, কি ব্যাপার? যা শেখানো হয়েছে তাই বলবি, তা না হলে তোর মেয়েকে।
স্যার, আমি তুলির বাবা। আমার মেয়ে প্রিন্স সম্পর্কে যে অভিযোগ করেছিল তা মিথ্যে। মিথ্যে? জি স্যার, আমি সেদিন অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন। আমি ওকে ভালোবাসি, ওর সাথে রাগ করে আমি সেদিন মিথ্যে নাটকের অভিনয় করেছি। মিথ্যে অভিযোগের শাস্তি কি তা জানো? আমি না বুঝে অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন স্যার, মাফ করে দিন। ইন্সপেক্টর, তুই সওদাগরকে অপমান করে ভীমরুলের চাককে ঢিল মেরেছিস। ভীমরুলের কামড়ে তোর জীবনটা বিষাক্ত করে দেব। স্পেশাল ব্রাঞ্চে অফিসার হিসেবে জয়েন করতে যাচ্ছিস, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? ভাইয়া, যাবার সময় আমাকে একটু আদর দেবে না? পাগল। বিপ্লব ভাই, বেতন পেয়ে তুমি আমার জন্য কি আনবে? নূপুর। নূপুর পড়তে তুই খুব ভালোবাসিস। ফিরে এসে আমি নিজ হাতে তোর পায়ে নূপুর পরিয়ে দেব। বিপ্লব, চল, দেরি করলে ট্রেন ফেল করবি। মিশু, জি, তুমি মারিয়াকে নিয়ে বাসায় যাও, আমি আসছি। আসি ভাই। চলো ভাই। ভাই, চলো। আপনারা? ইন্সপেক্টর রবি সওদাগরের ছোট ভাই প্রিন্সে অ্যারেস্ট করে চরিত্রহীনের সার্টিফিকেট দিছে। তাই প্রিন্স তার বোনের সাথে বাসর করে চরিত্রবান হইব? আমি বেঁচে থাকতে তোরা আমার মারিয়াকে তুলে নিয়ে যেতে পারবি না। ভাই বাঘ হতে চায়, কিন্তু আমি তোর সর্বনাশ করে তোর ভাইকে ছাগলের বাচ্চা বানাবো। কারণ মানুষের জন্ম এক, মৃত্যু এক, আর সওদাগরের জবানও এক। এই নিন। মিশু, মিশু, তোমার এই অবস্থা কে করেছে? ভাই, আপনি প্রিন্সকে অ্যারেস্ট করেছিলেন, তাই সওদাগরের লোকজন মারিয়াকে তুলে নিয়ে গেছে। মিশু, মিশু। সরি স্যার, আপনার বোনের প্রেমিক মিশুকে আপনি খুন করতে পারেন, এই ইনফরমেশন পেয়ে আমরা ছুটে এসেছি। আফসোস, ছেলেটিকে বাঁচাতে পারলাম না। আপনিও কি মেরেই ফেললেন? জুলমত, শাট আপ! অ্যারেস্ট হিম! ইয়েস স্যার। ধরুন, ধরুন। মারিয়া, মারিয়া, তুমি আসবে না, আমি নষ্ট হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। ডাক্তার সাহেব, মারিয়ার পেটে বাচ্চাটাকে নষ্ট করেছেন তো? সরি, আপনার বোন এখন অসুস্থ, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এই অবস্থায় গর্ভপাত সম্ভব নয়। হ্যাঁ? তাহলে কি আমার বোন একটি অবৈধ সন্তানের মা হয়ে বেঁচে থাকবে ডাক্তার সাহেব? দেখুন, আমার বিশ্বাস আপনার বোন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, কিন্তু বাচ্চা নষ্ট করতে গেলে আপনার বোনের জীবন বিপন্ন হতে পারে। না, 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 আমার মারিয়াকে আমি সুস্থ দেখতে চাই। যেভাবে হোক আপনি ওকে সুস্থ করে দিন। আর একটা অনুরোধ ডাক্তার সাহেব, এই নাম্বারে ফোন করে আপনি লামিয়াকে বলবেন ও যেন মারিয়ার দিকে খেয়াল রাখে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। ধন্যবাদ। ওই জানোয়ারের কারণেই মারিয়া আজ অবৈধ সন্তানের মা, আর আমি একজন খুনি সন্ত্রাসী, যার কারণে আমার বোন আজ পাগল। ওই জানোয়ারের রক্ত দিয়ে আমার বুকের আগুন নেভাবো।